মুভির শুরুতেই আমরা হেনাকে দেখতে পাই, যে তার স্বামীর সাথে তার শ্বশুরবাড়িতে যাচ্ছিল। তার শ্বশুর ছিল অনেক বড় একজন ধনী ব্যক্তি। যদিও হেনা সেখানে যেতে চাচ্ছিল না, কেননা তার শ্বশুর শুধুমাত্র তার 4 ছেলেমেয়েকেই ডেকেছিল। কিন্তু তার হাজব্যান্ড বলে, এখন তুমি আমাদের পরিবারের সদস্য, তাই তুমি সেখানে যেতেই পারো। এজন্যই হেনা তার সাথে এসেছে। তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তার শ্বশুরের আলিশান বাড়ি। তার শ্বশুরের নাম চার্লস, আর এই ম্যানশনের নাম হল এভার মেথি। এখানে হেনার হাজব্যান্ডের 3 ভাই বোনও এসেছে। তাদের বড় ভাই ছিজে, মেজ বোন ম্যাডেলিন ও ছোট বোন কেমি। কেমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার। সে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি সক্রিয় থাকে, আর সে অনেক জনপ্রিয়ও বটে। তবে মেজ বোন ম্যাডেলিন হেনাকে খুব একটা পছন্দ করত না, কারণ সে মনে করত হেনা টাকার লোভে তার ভাই ড্রিউকে বিয়ে করেছে। এরা 4 ভাই বোনই মনে করে একদিন পরেই তাদের বাবার জন্মদিন, এজন্যই তাদের বাবা তাদের সবাইকে ইনভাইট করেছে। আজ অনেক বছর পর পুরো পরিবার এক হয়েছে। এ সময় সেখানে চার্লসের ম্যানেজার আসে। সে তাদেরকে বলে, তোমাদের বাবা তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কথা বলবেন, এজন্যই তিনি সবাইকে ডেকেছেন। এরপর ম্যানেজার তাদেরকে মহলের ভেতরে নিয়ে আসে, যার ভেতর থেকে মুভির শেষ পর্যন্ত কেবল একজনই বেঁচে ফিরতে পারে। গল্পের শুরুতেই এই সাসপেন্সটা কেমন লাগছে, শেষ পর্যন্ত কে বাঁচবে তা জানতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। এরপর তারা যে যার রুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। সেখান থেকে তারা আবার এক জায়গায় আসলে ম্যানেজার এসে তাদেরকে তাদের বাবার রুমে নিয়ে যায়, যেখানে তার বাবা চার্লস তার সকল পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করে। এরপর চার্লস বলে, আমি আজকে মারা যাব। আজকে কেউ একজন আসবে যে আমাকে মেরে ফেলতে চায়। এটা শুনে সব সন্তানরা আশ্চর্য হয়। চার্লস বলে, আমি বাড়িটিকে সম্পূর্ণ সিকিউরিটি সিস্টেমের আওতায় এনেছি, এখন কেউ আর ভেতরে আসতে পারবে না। এটা শুনে সন্তানরা বলে, তুমি এসব কেন বলছো? কে তোমাকে মারবে? চার্লস বলে, সেটা এখন আমি তোমাদেরকে বলবো না, এজন্যই এত বড় সিকিউরিটি ব্যবস্থা। আর তাছাড়া তোমাদেরকে এজন্যই ডেকেছি যে তোমরা আমার নিরাপত্তা নিশ্চিত করবে। এরপর সে একটি উইল করে শোনায়, যেখানে লেখা থাকে, আজ রাতে যদি আমার মৃত্যু হয়ে যায় তবে আমার যত ধন সম্পদ আছে তা কোনো এক চ্যারিটিতে চলে যাবে, আর যদি আমি বেঁচে যাই তবে সমস্ত ধন সম্পদ তোমাদের মধ্যে বন্টন করে দেব। কিন্তু এর জন্য শুধুমাত্র আজকের রাতে আমাকে নিরাপত্তা দিতে হবে। এরপর চার্লস তার সন্তানদের ওই মেন গেটের কাছে নিয়ে আসে, যেখানে ম্যানেজার দাঁড়িয়েছিল। সে চার্লসকে জানায়, সকল সিকিউরিটি সিস্টেম ইনস্টল করা হয়ে গেছে। চার্লস বলে, এখন তুমি চলে যেতে পারো। ম্যানেজার সকালে আসবে বলে বাইরে থেকে গেট বন্ধ করতেই সম্পূর্ণ বাড়ির দরজা জানালা অটোমেটিক লক হয়ে যায়। এরপর ওই 5 জন নিজেদের মধ্যে ফ্যামিলি মিটিং শুরু করে। তারা নিজেদের মধ্যে বলাবলি করে যে বাবা হয়তো আমাদের সাথে মজা করছে, আমাদেরকে হয়তো পরীক্ষা করছে, কেননা পুরো বাড়ি লক করা আছে, কেউ চাইলেও ভেতরে আসতে পারবে না। হেনা বলে, হতে পারে সে সত্যি কথা বলছে, আমাদেরকে তার কথা একেবারে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। কিন্তু চার্লসের কোনো সন্তানই হেনার কথাকে সিরিয়াসলি নেয় না। ওরা সবাই নিজেদের ঘরে চলে যায়। এবার চার্লসের ছোট মেয়ে কেমি ওয়াইন নেওয়ার জন্য মদ রাখার রুমে যায়, যেখানে সে একটি শব্দ শুনতে পায়। ভয় পেয়ে অস্বস্তি অনুভব করতে লাগলে সে সিঁড়ি দিয়ে ওই রুম থেকে বেরিয়ে আসতে চাইলে দেখে দরজা বন্ধ। এদিকে সিঁড়ির পাশে সে একটি ছায়া দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে উঠতেই ওপাশ থেকে তার বড় ভাই দরজাটি খুলে দিলে সে যেন প্রাণ ফিরে পায়। সিজে কেমির হাতে ওয়াইনের বোতল দেখে যখন বলে, তুমি কি মাতলামি শুরু করেছ? কথা শুনে কেমি বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দেখানো হয় হেনা ও তার হাজব্যান্ড চার্লসের কাছে আসে এটা জানতে যে আসলে কি ঘটতে চলেছে। চার্লস বলে, আমি একটা বিজনেস ডিল করেছিলাম, যেটা এক বিশেষ পরিস্থিতিতে বাধ্য হয়ে করতে হয়েছিল। তবে এরপর সেই দৃশ্য কাট হলে আমরা আর এর পরের ঘটনা জানতে পারি না, যেখানে পরিবর্তিত দৃশ্যে দেখানো হয় চার্লসের বড় ছেলে সিজেকে, যে কিনা পুল খেলছিল। সে তার মদের গ্লাসটি সাইডে রেখে দেয়, কিন্তু আচমকা তার মদের গ্লাসটি পড়ে যায়। সে ওই গ্লাসটি হাতে নিয়ে নাড়াচাড়া করে রেখে দিয়ে পেছনে ঘুরতেই অবাক হয়ে দেখে তার টেবিলের সবগুলো বল কে যেন এক জায়গায় গুছিয়ে রেখেছে। সে কিছুটা ঘাবড়ে যায়। তখনই সেখানে তার বোন ম্যাডেলিন আসলে সে মনে করে সেই এটা করেছে। দৃশ্য আবারও চেঞ্জ। এবার দেখানো হয় পরিবারের ছোট মেয়ে কেমিকে, যে সোশ্যাল মিডিয়াতে কথা বলতে বলতে সুইমিং পুলের কাছে আসে। তখনই মোবাইল ক্যামেরা স্ক্রিনে তার পিছনে একজনকে দেখতে পায়। যখন সে পিছনে ঘুরে দেখে তখন সেখানে কেউ ছিল না। ও ধীরে ধীরে সেই জায়গাটির কাছে যেতে থাকে, কিন্তু সে কিছুই দেখতে পায় না। সে মনে করে এটা তার কল্পনা ছিল, তাই সে রিল্যাক্স মুডে সুইমিং পুলে পা নামিয়ে বসে পড়ে। আর তখনই পিছন থেকে কিছু এসে তাকে আক্রমণ করে, টেনে হিঁচড়ে পানির উপর থেকে তুলে নেয় আর তাকে শেষ করে পানিতে ফেলে দেয়। এই ভয়ঙ্কর দৃশ্যটা যদি আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে বলে মনে হয়, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিন, আর এমন রুদ্ধশ্বাস মুহূর্তের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অন্যদিকে ম্যাডেলিন পুল খেলার ছলে সিজেকে বোঝাতে থাকে যে হেনাকে তারা তাদের বাবার সম্পত্তির অংশীদারি হতে দেবে না। আরও অনেক কথা বলে হেনার বিরুদ্ধে সে তার ভাইয়ের কান ভারী করতে থাকে। এ সময় হেনা ও তার হাজব্যান্ড সেখানে এসে জানতে চায় কেমি কোথায়। তাকে খুঁজতে বেরিয়ে পুলের কাছে এসে দেখে কেমি পুলে মৃত অবস্থায় ভেসে আছে।
এবার হেনার বিশ্বাস হয় যে তার শ্বশুর যা কিছু বলছে তা সত্য। সিজে তখন এই ঘটনার জন্য হেনাকে সন্দেহ করতে শুরু করলে ম্যাডেলিনও তাতে যোগ দিয়ে বলে, কেমি আমাদের বোন, রক্তের সম্পর্ক। এখানে একজন আছে যার সাথে আমাদের রক্তের সম্পর্ক নেই। অর্থাৎ সে কেমির মার্ডারের ব্যাপারে হেনাকে সন্দেহ করে। কিন্তু হেনা ও তার স্বামী এর প্রতিবাদ করে। বরং হেনা ও হেনার হাজব্যান্ড বলে যে কেউ কেমিকে মেরেছে আর সে ভবনের ভেতরেই আছে, যে তার বাবা ও তাদেরকেও মেরে ফেলতে পারে। এরপর তারা চার্লসকে কেমির মৃত্যুর খবর বলে। চার্লস মেয়ের মৃত্যুর কথা শুনে অনেক কষ্ট পায়। চার্লস তার সন্তানদের বলে, আমি একটা অভিশাপের স্বপ্ন দেখেছি, আর হয়তো সেটা সত্যি হচ্ছে। ওই আত্মা আমাকে মেরে ফেলবে। এটা শুনে সবাই অবাক হয় যে চার্লসকে যে মারতে চায় সে কোনো মানুষ নয়, বরং কোনো আত্মা, যে কিনা এই ঘরেই রয়েছে। চার্লস আরও বলে, আমি ওই আত্মার সাথে ডিল করেছিলাম, আর ওই ডিলের কারণেই সে আজ আমাকে মারতে চায়। চার্লস বলে, আমার ছোট মেয়ে যেহেতু মারা গেছে, আমি তার সম্পত্তির অংশ হেনাকে দেব, কিন্তু যে কোনো মূল্যে তোমাদেরকে আজ রাত আমাকে সুরক্ষিত রাখতে হবে। এমন পরিস্থিতিতে চার্লসের মুখের এসব কথাবার্তা শুনে হেনাসহ সকলের মুখে বিরক্তির ভাব প্রকাশ পায়। তবে সিজে তার বাবার বন্দুক হাতে তুলে নেয়, যাতে কেবলমাত্র 2টি বুলেট ছিল। তারা চার্লসকে বলে, আপনি লাইব্রেরির ভেতরেই থাকবেন, যতক্ষণ না পর্যন্ত আমরা ছোটবেলার মতো করে দরজা নক করব, ততক্ষণ পর্যন্ত আপনি দরজা খুলবেন না। আসলে এদের দরজা নক করার একটা বিশেষ সিস্টেম আছে, যেটা কেবল ফ্যামিলি মেম্বাররাই জানত। এবার চার্লসের 3 সন্তান আর হেনা বাইরে বেরিয়ে আসে। সিজে এখনও তার বাবার কথায় পুরোপুরি বিশ্বাস করতে পারে না। সে এখনও ভাবে তার ছোট বোনকে হেনাই খুন করেছে। এটা নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক চলতে থাকে। স্পষ্টতই দেখা যায় সিজে ও ম্যাডেলিন এক হয়ে হেনা ও তার স্বামীকে বিশ্বাসঘাতক খুনির চোখে দেখতে শুরু করেছে। এরপর হেনা তার স্বামীর সাথে ওই সুইমিং পুলের কাছে আসে, কিন্তু সেখানে এসে তারা দেখে কেমির লাশ সেখানে নেই। এরা বুঝতে পারে এখানে তাদের জীবনেরও ঝুঁকি রয়েছে। এজন্য তারা দুজনে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরও তারা কোনো দরজা জানালা খুলতে পারে না। হেনার হাজব্যান্ড বলে, এখান থেকে বের হওয়ার জন্য আরও একটা রাস্তা আছে, যেটা নিচের দিক দিয়ে, আমরা সেই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করব। অন্যদিকে কেমির বড় বোনকে দেখানো হয় যে তার ছোট বোন কেমির ঘরে যায়, যেখানে কেমির ছোটবেলার অনেক স্মৃতি ছিল। ওখানে কেমির একটি ছবি ছিল, যেটা কিনা তাকে দেখছিল। মেডেলিন এটা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু তখনই তার ভাই সিজে সেখানে চলে আসে। সে ঘরের আলো জ্বালাতেই সবকিছু স্বাভাবিক দেখে মেডেলিন শান্ত হয়। সে মেডেলিনকে শান্ত করে আর বলে যে, আমার মনে হয় আমাদের ছোট ভাই আর তার স্ত্রী হেনা এসব চক্রান্ত করছে, যেন বাবার সকল সম্পত্তি নিজেরা পেয়ে যায়। ঘড়িতে সময় তখন রাত 10:22। হেনা আর তার স্বামীকে দেখানো হয় গোপন দরজা সন্ধানের নিচে চলে এসেছে। সেখানে তারা অদ্ভুত ধরনের অনেক মূর্তি, খুলি, ছবি দেখতে পায়। সেখানকার গোপন কেচি গেটে তালা ঝোলানো ছিল, তবে শেকল দিয়ে বাঁধার কারণে তাতে অল্প একটু ফাঁকা থাকায় হেনা সেটার ভেতর দিয়ে বেরোবার চেষ্টা করে, কিন্তু সে কেচি গেটের ফাঁকে আটকে যায়। আর তখনই সে বাইরে কিছু একটা দেখতে পায়। ওর হাজব্যান্ড অনেক কষ্ট করে তাকে ভেতরে টেনে নিয়ে আসে, আর তখনই ভেতরে যতগুলো স্ট্যাচু ছিল সেগুলো সবগুলোই ধীরে ধীরে তাদের দিকে ঘুরতে থাকে। আর একজন তাদের সামনেই দাঁড়িয়েছিল, যাকে তারাও দেখতে পায়। এখানকার লাইটও বন্ধ হয়ে যায়। এবার তারা পালাতে শুরু করলে মূর্তিগুলো বিভিন্নভাবে তাদেরকে বাধা দিতে থাকে। কিন্তু তারা যখন শেষমেশ দরজার ওই প্রান্তে পৌঁছায়, তখন এই প্রান্তে ওই আত্মার একটা ঝলক তারা দেখতে পায়, যেটাকে দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। এখন তারা একটি শব্দ শুনতে পায়, যা তাদের ফ্যামিলির কোড নক ছিল। এসব কোড নক কেবল ফ্যামিলি মেম্বাররাই জানত। শব্দ অনুসরণ করে তারা একটা লকার রুমের ভেতরে প্রবেশ করে, আর তখনই সেখানে সিজে ও মেডেলিন রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়, কারণ তারা মনে করত এই বাড়িতে যা কিছুই হচ্ছে তা এই দুইজনের চক্রান্ত। হেনা ও তার হাজব্যান্ড যে লকারের ভিতরে এখন বন্দী রয়েছে, তার অক্সিজেনের লেভেল অনেক কম ছিল। যদি দ্রুত তারা এই রুম থেকে বের হতে না পারে, তবে তারা দুজনেই মারা পড়বে। অন্যদিকে সিজে ও মেডেলিনকে দেখানো হয় যারা উপরে যাচ্ছিল। তখনই সামনে থেকে তারা একটি শব্দ শুনতে পায়। মেডেলিন সেটা দেখার জন্য সামনে এগিয়ে যায়, আর আচমকা একটা শক্তি তাকে শূন্যে ভাসিয়ে তোলে। তারপরই শক্তি তাকে মেঝেতে ফেলে পা টেনে একটি রুমের ভেতরে নিয়ে যায়, যেটা ছিল তার ছোট বোন কেমির ঘর। যখন তার জ্ঞান ফেরে, তখন সে দেখতে পায় ঘরের ভিতর কারো পায়ের ছাপ। আবার সে ছবির দিকে তাকায়। ছবির কেমি এবারও তাকে দেখছিল। ওই ছবির মাথা থেকে রক্ত বেরিয়ে আসছিল। চোখের ভুল কিনা সেটা দেখার জন্য ছবিতে স্পর্শ করতেই রক্ত তার হাতে লাগে, আর এদিকে ছবিটিও সরাসরি তার দিকে তাকিয়ে থাকে। এর পরপরই ছবি থেকে কেমিরূপী আত্মা বেরিয়ে এসে তার উপর হামলা করে।
মুখে নীল বমি করতে থাকে। এই সময় তার বড় ভাই এসে কেমিরূপী আত্মাটির দিকে গান পয়েন্ট করে, কিন্তু সেই আত্মাটি বরং সিজের দিকে এগিয়ে আসে। এমনটি দেখে সিজে গুলি করে বসে, আর আমরা দেখতে পাই কেমির চেহারা পরিবর্তিত হয়ে সেখানে মেডেলিন দাঁড়িয়ে আছে, যাকে সে মাত্র গুলি করেছে। এটা ছিল ওই আত্মাটির মায়াবী জাল। নিজের হাতে বোনের মৃত্যু হতে দেখে সে খুব কষ্ট পায়। এবার সে তার বাবা চার্লসের কথা বিশ্বাস করে যে সে যা বলছিল সবই সত্যি। ওর ছোট ভাই ও তার বউ হেনা সম্পূর্ণ নির্দোষ। পিছন ফিরতেই দেখে মেডেলিনের লাশটাও এখন অদৃশ্য। অন্যদিকে হেনা ও তার হাজব্যান্ডকে লকারের ভিতর দেখা যায়। লকারের ভেতরের অক্সিজেনের মাত্রা এখন নেমে মাত্র 10% এসেছে। নিশ্চিত মৃত্যু জেনে তার একে অপরকে আলিঙ্গন করে, কিন্তু দেখা যায় শেষ মুহূর্তে তার ভাই সিজে এসে লকার রুমটি খুলে দেয়। সিজে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় আর বলে যে আমি ডেমনকে দেখেছি, ক্যামির মতো মেডেলিনকেও সে মেরে ফেলেছে। ঘড়িতে সময় রাত 11:25। সিজে বলে, তোমরা বাবার কাছে যাও আর তাকে জিজ্ঞাসা করো সে এমন কি করেছে যার কারণে ওই আত্মাটি আমাদেরকে এইভাবে মারছে। তারা সিজেকে একা ফেলে যেতে না চাইলেও সিজে তাদেরকে বাধ্য করে। তারা তার বাবার কাছে যেতে লাগল, কিন্তু এদিকে ডেমনটিও তাদের পিছু করে। এই জন্য তারা একটি ঘরের ভেতর আশ্রয় নেয়, যে ঘরের ভেতরে ওরা দেখতে পায় অনেকগুলো শয়তানি বই। আজব আজব ভয়ঙ্কর নিশানা সেখানে ছিল। তারা বুঝতে পারে এই সবকিছুই তাদের বাবা করেছে, যার কারণে কোনো এক শয়তানি আত্মা এই ঘরে ঢুকে গেছে। অন্যদিকে চার্লসের বড় ছেলে সিজেকে দেখানো হয় যে বন্দুক তাক করে ওই আত্মাটিকে খুঁজছিল, যাতে করে তাকে মারতে পারে। কিন্তু আচমকা ওই আত্মাটি ক্যামির রূপ ধারণ করে তার সামনে চলে আসে। আচমকা এই দৃশ্য দেখে সে ভয় পেয়ে ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায় আর বাজেভাবে আহত হয়, আর তার হাত থেকে বন্দুকটাও সরে যায়। এই সময় আত্মাটি তার বোন মেডেলিনের রূপ ধারণ করে তার কাছে এসে তাকে বুকে জড়িয়ে ধরে সমস্ত রক্ত চুষে খায়, যার ফলে সিজের আকৃতি বৃদ্ধ মানুষের মতো হয় আর সে সেখানেই মারা যায়। এই ভয়ঙ্কর দৃশ্যটা কি আপনাকেও নাড়িয়ে দিয়েছে? যদি দিয়ে থাকে তাহলে ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সিজের চিৎকার শুনে হেনা ও তার হাজবেন্ড সেখানে চলে আসলেও সেখানে শুধু পড়েছিল সিজের বন্দুক। এ সময় সিঁড়ি দিয়ে আত্মাটি নেমে আসতে ধরলে তারা তাদের বাবার লাইব্রেরি রুমে ডোর লক করে ভেতরে প্রবেশ করে। তারা চার্লসকে বলে, তুমি এমন কি করেছ যে শয়তানি আত্মা আমাদেরকে মারছে? এবার চার্লস ঘটনার রিভিল করে বলে, তোমাদের জন্মের আগে আমরা খুব ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে ছিলাম। আমাদের অনেক বড় লোকসান হয়েছিল। খুব দ্রুত আমরা দেউলিয়া হতে যাচ্ছিলাম। এমত অবস্থায় আমি একটি শয়তানের সাথে চুক্তি করি যে সেই শয়তানি আত্মাটা যেন তাকে অনেক বড় লোক করে দেয়। বিনিময়ে যখন আমার 75 বছর বয়স হবে তখন যেন সেই আত্মাটি তাকে সাথে নিয়ে যায়। অর্থাৎ চার্লস ওই শয়তানের কাছে নিজের আত্মা বেঁচেছিল। আর কিছুক্ষণ পর অর্থাৎ 12টা বাজলেই চার্লসের আত্মা ওই শয়তানের হয়ে যাবে আর ডিল মোতাবেক শয়তানটি তার আত্মাকে নিয়ে যাবে। কিন্তু চার্লস ওই শয়তানের সাথে আরও একটি ডিল করে যে ওই সময়ের মধ্যেই তার যতগুলো ব্লাড লাইন অর্থাৎ রক্তের সম্পর্ক আছে সবাইকে সে ডেমনের কাছে উৎসর্গ করবে। বিনিময়ে ডেমন তাকে ছেড়ে দেবে। এই জন্যই চার্লস তার সকল সন্তানকে এক জায়গায় ডেটেছে। কি ভয়ঙ্কর এক সত্য! নিজের জীবন বাঁচাতে সব সন্তানকে বলি দেওয়ার পরিকল্পনা। আপনাদের কি মনে হয় চার্লসের চেয়ে বড় শয়তান আর কেউ হতে পারে? কমেন্টে জানান। এটা বলতে বলতেই চার্লস গুলি করে ড্রিউকে সেখানেই মেরে ফেলে। এরপর সে হেনাকে বলে, আমি চাইনি তুমি এখানে আসো, কিন্তু এখন যখন তুমি সব সত্যি জেনে ফেলেছ তাই তোমাকে জীবিত ছাড়া যাবে না। চার্লস হেনার উপর গুলি চালায় আর গুলি হেনার হাতে লেগে সে সামান্য আহত হয়। হেনা ওখান থেকে পালিয়ে আরেকটা জায়গায় লুকিয়ে পড়ে আর সেখানে সে সিজের হাত থেকে পড়ে যাওয়া বন্দুকটি খুঁজে পায়। এদিকে 12টা বাজতে আর 5 মিনিট অবশিষ্ট রয়েছে। তবে চার্লস একেবারে নির্ভয়ে এগিয়ে চলছে, কেননা সে জীবিত থাকার জন্য তার সকল ব্লাড লাইনকে বলি দিয়েছে। অর্থাৎ ওই আত্মার হাতে চার্লসের ক্ষতি হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। চার্লস হেনাকে খুঁজতে থাকে। সে বলে, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। কিন্তু এ সময় সুযোগ বুঝে হেনা চার্লসকে গুলি করে দেয় আর সে দেয়াল ঘড়িতে ধাক্কা খেয়ে পড়ে যায়। আর দেয়াল ঘড়ির বাক্সটি তার উপর পড়ে সে ওখানে আটকে যায়। এখন হেনা তার সামনে আসে। সে চার্লসকে বলে, আমি আমার স্বামীর সাথে এখানে এজন্য এসেছিলাম যে তোমাকে একটি খুশির উপহার দেব। হেনা উপহার বাক্সটি খুলে তার ভেতর থেকে আল্ট্রাসোনোগ্রামের ফটো বের করে। ওই ফটো সে চার্লসকে দেখিলে বলে, আমার পেটে তোমার সন্তানের সন্তান বড় হচ্ছে, অর্থাৎ তোমার ব্লাড লাইন এখনও অবশিষ্ট আছে। তুমি ডিমনের সাথে যে চুক্তি করেছ সেটা এখনও সম্পূর্ণ হয়নি। আর এখন 12টা বেজেছে। যেহেতু 12টার আগেই তোমার সকল ব্লাড লাইন শেষ করার কথা ছিল সেটা হয়নি, অর্থাৎ ডেমনের সাথে যে চুক্তি করেছ সেই চুক্তি তুমি রাখতে পারোনি। গল্পের কি অবিশ্বাস্য এক মোড়! ঠিক এই টুইস্টার জন্য একটা লাইক তো অবশ্যই প্রাপ্য। যারা এমন টুইস্ট পছন্দ করেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এবার হেনা ওখান থেকে চলে যায় আর দেখা যায় এই প্রথম আমরা ডেমনকে স্পষ্টভাবে দেখতে পাই, যে কিনা চার্লসের কাছে এগিয়ে আসছে। ডেমনটির মুখাবয়ব খণ্ডিত হয়ে এক বিশাল মুখের সৃষ্টি হয় আর সে চার্লসের উপর হামলে পড়ে।
সকাল হতেই ম্যানেজার সেই বাড়ির সামনে এসে হাজির হয়। সে দরজা খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে হেনা। সে গাড়িতে বসে পড়তেই কোনো এক ড্রাইভার গাড়িটি চালাতে শুরু করে। ম্যানেজার ভেতরে চার্লসকে খুঁজতে ঢুকে পড়ে, আর হেনা ড্রাইভারকে বলে ঘরে নিয়ে চলো। আর এরই সাথে এই ছবিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভয়ঙ্কর আর টুইস্টে ভরা মুভির এক্সপ্লেনেশন? হেনার বুদ্ধিমত্তার জন্যই কিন্তু শেষ পর্যন্ত সে বাঁচতে পেরেছিল। আপনাদের মুভির কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।